বৃন্দাবনে যাই, কিন্তু বৃন্দাবনে যেতে গেলে তার বাংলা কথা চলবে না, সেখানে যেতে গেলে একটু হিন্দি কথা শিখে নেওয়া দরকার। তা চলুন আমরা সবাই মিলে মীরার একটা হিন্দি ভজন শুনতে শুনতে বৃন্দাবনে যাই। গাইবো তো নাকি না লীলাতে চলে যাবে? रे मन मनवा अब चलो वृंदावन में, अब तक थे हम गंगा जी के किनारे में और देख रहे थे महाप्रभु जी का लीला। अब चलो वृंदावन में और जाके देखे हमारे भगवान कैसे लीला रचाते हैं। वृंदावने गিয়ে দেখি ভগবান কেমন লীলা রচনা করেছে। अब चलो रे मन, हाँ हाँ चलो रे मन, गंगा यमुना तीरे चलो मन, विदाई গঙ্গার যমুনার নির্মল জলে স্নান করলে কি হয়? নাই দেহটা পবিত্র হয়। गंगा यमुना के निर्मल पानी में नहाने से क्या होता है? आप बोलिए। मैं बोलूं? शीतल शीतल हो गंगा यमुना गंगार যমুনার তীর ধরে আমরা বৃন্দাবনে এলাম। আর বৃন্দাবনে এসে আমরা কি দেখছি? বনসি বজাवत नाचत कान्हा, बंसी बजावत नाचत कान्हा। बंसी बजावत नाचत कान्हा, नाचत कान्हा बंसी बजावत, बंसी बजावत नाचत कान्हा। जो भगवान इतने सुंदर बांसुरी बजाते हुए नाच रहे, उनके साथ कौन है देखिए? যিনি এমন সুন্দর বাঁশি বাজিয়ে নৃত্য করছেন, তার সঙ্গে কে রয়েছে? দাদা বলরাম। संग लिए बलवीर
चलो गंगा यमुना বাঁশি বাজিয়ে যিনি নৃত্য করেছেন দাদা বলরামকে সঙ্গে নিয়ে তাকে দেখতে কেমন? দেখতে মোর মুকুট पीताम्बर शोभे उनके मोर मुकुट माथाয় রয়েছে ময়ূর গুচ্ছের চূড়া আর অঙ্গে রয়েছে হলুদ রঙের কাপড় দেখে মনে হচ্ছে সোনা ঝরে ঝরে পড়ছে उनके मोर मुकुट पीताम्बर शोभे मोर করণ্যে দুলছে কুণ্ডল হীরের কুণ্ডল ঝলমল ঝলমল করছে তাই বলছে কুণ্ডল ঝলকত হীর চলো গঙ্গা যমুনা এত সুন্দর ভজন জানো মনে হচ্ছে ভজন শুনতে শুনতে বৃন্দাবনে চলে এলাম কে লিখেছেন मीराबाई मीरा के प्रभु गिरधर नागर मीरा प्रभु गिरधर नागर प्रभु गिरधर नागर चरण कमला चरण कमला चरण कमल तल शीर चलो गंगा यमुना अब चलो मन वृंदावन আমি যাই বলি তোমরা বলবে রাধে রাধে কেমন बोलो राधे 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 जोर से बोलो और जोर से वृंदावन में श्याम कुंड में राधा कुंड में गोवर्धन में दान गली में मान गली में कुसुम सरोवर बंसीवट में बरसाने में भक्तों की प्यारी न्यारी न्यारी से राधे राधे से राधे राधे से राधे राधे प्यारी राधे राधे से राधे राधे
মধুময় শ্রীধাম বৃন্দাবনে মনকে নিয়ে যেতে হবে বৃন্দাবন। আর মনটা যদি আগ্রাপাড়ায় পড়ে থাকে তাহলে বৃন্দাবনে দেহ নিয়ে গিয়েও আমাদের কোনো লাভ হবে না। মন যদি তোমার শুদ্ধ হয়, যদি তুমি নরকেও বসে থাকো সেখানেই স্বর্গের অনুভূতি পাবে। কিন্তু মনই যদি অপবিত্র হয়ে যায়, তুমি যদি স্বর্গেও বসে থাকো সেখানেই মনের মধ্যে নরক তৈরি হয়ে যায়। আমি যখন ইংরেজি অনার্স করেছিলাম, আমাদের বর্ধমান ইউনিভার্সিটির সিলেবাসে জন মিল্টনের প্যারাডাইস লস্ট বলে একটা এপিক মহাকাব্য ছিল। তা সেখানে জন মিল্টন বলছেন, মাইন্ড ইন ইটস ওন প্লেস ইন ইটসেলফ ক্যান মেক আ হেভেন অফ হেল, আ হেল অফ হেভেন। মাইন্ড ইন ইটস ওন প্লেস মানে মন তার নিজের জায়গায়, ইন ইটসেলফ তার নিজের মধ্যে, ক্যান মেক আ হেভেন অফ হেল মানে নরকের মধ্যেও স্বর্গ তৈরি করে নিতে পারে, আ হেল অফ হেভেন আবার স্বর্গের মধ্যেও নরক তৈরি করে নিতে পারে। তাই মনকে নিয়ে আমরা মধুময় শ্রীধাম বৃন্দাবনে এসেছি, আস্বাদন করব সেই প্রভাস যোগ্য লীলা কথা। মধুময় শ্রীধাম বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণ যখন চলে গেলেন মথুরায়, কংসকে বধ করলেন, কংসকে বধ করলেন কৃষ্ণ। কিন্তু কংস বধ হলেও কংসের শ্বশুর জরাসন্ধ মরে যায়নি, বারবার আক্রমণ করতে শুরু করলো মথুরা। তাই নানান রকম রাজনৈতিক টানাপোড়েনে কৃষ্ণ কিন্তু আর বৃন্দাবনে আসতে পারলেন না। আর বৃন্দাবনের শুরু হয়ে গেল তীব্র বিরহ। মা যশোমতী গোপাল গোপাল বলে কেঁদে কেঁদে তার চোখ দুটো অন্ধ হয়ে গেছে। নন্দ পিতা আজকে কেঁদে কেঁদে তার চিতা সাজিয়ে বসে আছে। আর ওদিকে সখাগণ কানাই কানাই বলে বনে বনে ঘুরে বেড়ায়। আর শ্রীমতী রাধারানী, তার দশা একমুখে বর্ণনা করা যায় না। কোনদিন রাধারানী কাঁদছেন, ওরে সখী, ওরে সখী, কাল বলে কালা গেল মধুপুরে, সে কালের আর কদিন বাকি। আমার যৌবন সায়রে সরিতেছে ভাটা, আমি তাহার কেমন রাখি। আবার কোনদিন বলছে, সখী আমি বোধহয় আর বাঁচবো না, সখী কৃষ্ণ বিরহে বোধহয় আমি আর বাঁচবো না রে, মরিব মরিব সখী নিশ্চয় মরিব, আমার কানু হেন গুণ নিধি আমি কারে দিয়ে যাব। আজকেও রাধারানী কাঁদছেন, কিন্তু রাধারানী আজকে মুখে কোনো কথা বলতে পারছেন না। দেখবেন মা আমাদের হৃদয়ের মধ্যে যখন প্রচন্ড দুঃখ হয়, কষ্ট হয়, আমরা কিন্তু মুখে কোনো কথা বলতে পারি না। ভিতরে একটা ফুপিয়ে ফুপিয়ে কান্না। রাধারানী একটা দুটো দিন কাঁদছে না মাগো, 100টা বছর কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছে। তাই আজকে রাধারানী মুখে কোনো কথা বলতে পারছে না। যমুনার তীরে লুটিয়ে পড়ে আছেন রাধারানী আমার, একটা পাথরের টুকরোকে কুড়িয়ে নিয়ে যমুনার কোমল মাটির মধ্যে কৃষ্ণের মূর্তি অঙ্কন করছে। যে মায়েরা হয়তো নিজেদের স্বামীকে হারিয়েছে, হৃদয়ে যখন প্রচন্ড দুঃখ হয়, কষ্ট হয়, বুঝতে পারেন না কার কাছে নিবেদন করব, তাহলে যদি কোনো ছবি থাকে সেই ছবির সামনে দাঁড়িয়ে মনের যত দুঃখের কথা নিবেদন করে। তাই রাধারানী কৃষ্ণের একটা ছবি এঁকে সেই ছবির সঙ্গে কথা বলছে। আহা কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদে বাহু তুলি, বলে বধূ গেল কোথায়। কৃষ্ণ কৃষ্ণ বলি কাঁদে বাহু তুলি, বলে বধূ গেল কোথায়। আর মৃত্তিকায় উপরে মূরতি আঁকিয়া
মাটির মধ্যে কৃষ্ণের একটা ছবি এঁকে সেই ছবির সঙ্গে কথা বলছেন রাধারানী। কৃষ্ণের মূর্তি আঁকতে গিয়ে যখন বদনে আঁকতে গেল, বদনে আঁকতে পারল না। আবার যখন চরণে আঁকতে গেল, চরণে আঁকতে পারল না। তাই রাধারানী আজকে মাঝখান থেকে আঁকতে শুরু করেছে। আঁকিয়া সে কোটি পরাইল ধুটি, কত যতনে ইয়ারে। ওই আঁকিয়া সে কোটি পরায়ণ ধুটি, কত না যতন প্যারে। আঁকিয়া সে কোটি, কোটি মানান কি? কয়কাটাশি কোটি, কিন্তু সেই কোটি মানে হচ্ছে 100 লক্ষ। আর আমি যে কোটিটা বলছি সেটা হচ্ছে কটাশি কোটি, মানে হচ্ছে কোমর। আজকে রাধারানী গোবিন্দের কোমরটা আঁকছেন। তো যখন কোমর এঁকেছে, ললিতা বিশাখা এসে বলছি, ওগো রাধে তুই হলি রাজনন্দিনী, রাজার ঝি, তোর তো অঙ্কন ভুল হবার কথা নয়। তুই কি আঁকতে ভুলে গেলি রাধে? ওরে আঁকতে হলে হয় বদন থেকে শুরু করতে হয়, নইলে চরণ থেকে শুরু করতে হয়। এমন মাঝখান থেকে কি কেউ আঁকতে শুরু করে? রাধে তুই কি আঁকতে ভুলে গেলি? রাধারানী বলছি, ওরে সখী আমি তুই আঁকতে ভুলি না। আমি যখন গোবিন্দের বদনে আঁকতে গেলাম, ওই চাঁদ বদনে মনে করে আমার দুই নয়ন ধারায় অঙ্গ ভেসে গেল। আবার যখন চরণে আঁকতে গেলাম, মনে মনে ভাবলাম আমার বধুর চরণে ছিল, তাই বধু আমায় ছেড়ে চলে গেল। আমায় ছেড়ে চলে গেল। আরে আমি যদি এই চিত্রের চরণে অঙ্কন করি, আরে চরণ পেয়ে যদি এই চিত্র আমায় ছেড়ে চলে যায়, তাহলে আমি আর কি নিয়ে বল বাঁচব সখী? করি ললিতারে আমি তাইতে চরণে আঁকি না। যদি চরণে পেলে চিত্র চলে যায়, তাইতে চরণে আঁকি না। চরণ পেলে চিত্র যদি চলে যায় গো, অভাগিনীর কপাল ভালো নয়। চরণ পেলে চিত্র চলে যায় গো, চরণ পেলে চিত্র চলে তাই রহিব তাইতে রাধারানী কাঁদছে, মাগো ভগবানকে কেমন করে ভালোবাসতে হয় দেখো। আমরা তো ভগবানকে ভালোবাসতে পারি না মাগো। আমরা ভগবানকে ভালোবাসি হাজারটা জিনিস চেয়ে, তারপরে ভগবানকে ডাকি, তাই না? ঠাকুরের কাছে এসে 10 টাকার বাতাসা দিয়ে বলি, ঠাকুর এই আমি তোমাকে বাতাসা দিলাম, আমার ওই একতলা বাড়িটা যেন তাড়াতাড়ি 2 তলা হয়ে যায়, আমার মেয়ের বিয়েটা যেন হয়ে যায়, ঠাকুর আমার ছেলের চাকরিটা যেন হয়ে যায়, এই আমি তোমাকে বাতাসা দিলাম। আচ্ছা সত্যি করে বলো তো মা, ভগবান কি তোমার বাতাসার জন্য বসে আছে? তুমি দেবে তারপরে ভগবান পাবে, কিন্তু তবুও ভগবান আমাদের কাছে চায় কেন? আস্বাদন করার জন্য। দেখবেন যদি কোনো বাবা দূর দেশে যায়, ঘরে আসার সময় কিন্তু ছেলেদের জন্য একটু মিষ্টি নিয়ে আসে। একজন বাবা বিদেশে গেছেন, ঘরে আসার সময় ছেলেদের জন্য 1 ভার মিষ্টি এনেছে। মিষ্টিটাকে এনে গিন্নির হাতে তুলে দিয়েছে। মা করেছে কিনা 4টি ছেলে একটা একটা করে মিষ্টি 4টি ছেলেকে দিয়েছে। আর ছেলেদেরকে দেওয়ার পরে ছেলেরা যখন মিষ্টিগুলো খায়, তখন বাবা হাত পেতে চায়, ওরে আমাকে একটু দিবি না, আমাকে একটু দে। আচ্ছা সত্যি করে বলুন তো, বাবা কি খাবার জন্য চায়? বাবার পকেটে তো অনেক টাকা ছিল, মিষ্টি দোকানে বসে একটা কেন 100টা মিষ্টি খেতে পারতো।
কিন্তু ছেলের হাতে তুলে দিলাম, তার থেকে ছেলে যদি আমাকে একটু খুঁটে দেয়, বাবার কত আনন্দ হয়। তাহলে 4টা ছেলের মধ্যে একটা ছেলে করে কিনা, বাবাকে একটু নখে করে খুঁটে দেয়, এই দেখো বাবা তোমায় দিলাম। আর ওইটুকু মিষ্টি খেয়ে বাবার আনন্দে প্রাণটা ভরে যায়। আহা, ওই মিষ্টির এত স্বাদ আমার আগে তো জানা ছিল না। আবার কোনো ছেলে করে কি না, মিষ্টিটাকে অর্ধেক অর্ধেক করে ভেঙে বাবাকে দেয়, বাবা তুমি খাও। আবার কোনো ছেলে গোটা মিষ্টিটাই বাবার মুখে গুঁজে দেয়, বাবা তুমি খাও, আরো অনেক মিষ্টি আছে আমি পরে খাবো, বাবা তুমি খাও। আবার কোনো ছেলে করে কি না, ওই মিষ্টিটাকে মাটিতে ছুঁড়ে ফেলে দেয়, তবু বাবাকে দিতে মন হয় না। তা যিনি আমাদের বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, আমাদের সকল কিছু দান করে আজকে কলিযুগে হাত তুলে দাঁড়িয়ে আছেন, ওগো কলিজীব, আমি যে তোমাদের এত কিছু দিলাম, তোমরা আমাকে কিছু দেবে না। আমরা ভগবানকে দিতে পারি না, ভগবানের কাছে শুধু দাও দাও মন প্রাণ দিয়ে তাকে ভালোবাসতে পারি না। আজকে শ্রীমতী রাধারানী একদিন দুদিন কাঁদছেন না কৃষ্ণ বলে, 100টা বছর কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছেন। মাগো, ভগবানকে কেমন করে ভালোবাসতে হয় দেখুন। তাই আজকে রাধারানী চরণে আঁকতে পারলো না, আবার বদনে আঁকতে পারলো না বলে মাঝখান থেকে আঁকতে শুরু করলো। ললিতা বিশাখা বলছে মাঝখান থেকে আঁকছিস কেন? রাধারানী বলছে যদি চরণ পেয়ে কৃষ্ণ আমাকে ছেড়ে চলে যায়, এই চিত্রটাও যদি চলে যায়, তাহলে আমি কোন সুখী বৃন্দাবনে থাকবো বল সুখী। তাই যখন কোমর অঙ্কন করেছে, তারপরে নাভি সরোবর আকিল তারপর, কত যত্ন করে গো, কোমরের উপরে যখন নাভি এঁকেছে, ললিতা বিশাখা বুঝতে পারলো তাহলে নাভি যখন এঁকেছে ছবিটা উপরের দিকে উঠছে, নাভি যখন আঁকলো তাহলে ছবিটা উপরের দিকে উঠছে। নাভি যখন আঁকা হয়ে গেল, তারপরে রাধারানী কি করছেন? শ্যামের বাহু দুটি আঁকি ছলো ছলো আঁখি মুরলি দিল সেই করে, শ্যামের বাহু দুটি আঁকি ছলো ছলো আঁখি মুরলি দিল সে করে। হাত দুটো অঙ্কন করে চোখ দুটো ছলো ছলো, আর স্বামী গোবিন্দের হাতে বাঁশি ধরিয়ে দিয়েছে। আর বাঁশি ধরিয়ে দিয়ে বলল, বধূ এই তো তুমি বাঁশি পেয়েছো বধূ, তাহলে আর দাঁড়িয়ে আছো কেন? এবার তুমি তেমন করে বাজাও বাঁশি, সেদিন যেমন বাজাইছিলে তেমন করে বাজাও বাঁশি। সেদিন সেদিন যেমন বাজাইছিলে, যে বাঁশি শুনি আমি হলাম দাসী। সেদিন যে বাঁশি শুনি আমি হলাম দাসী, তেমন করে কম্বু কণ্ঠ কিবা অপরূপ শোভা, আরে মদন আঁকিল পরে গো, কম্বু কণ্ঠ কিবা অপরূপ শোভা বদন আঁকিল করে। কম্বু কণ্ঠ,
কম্বু মানে হচ্ছে শাঁখ। দেখবে মায়েরা শাঁখের গায়ে কেমন ভাঁজ ভাঁজ দাগ থাকে, আমার গোবিন্দের গলার মধ্যে সেই রকম ভাঁজ। তা সেই ভাঁজগুলো এঁকে দিয়েছে। তারপরে বদন আঁকিল, পরে গোবিন্দের মুখও অন্য লাগছে। আর বদন আঁকতে গিয়ে রাধারানী বলছে, শ্যামের বদন আঁকিয়া মুখে মুখ দিয়া তার শোনে কহে কথা। বদন আঁকিয়া মুখে মুখ দিয়া তার শোনে কহে কথা। বদনে মানে মুখটাকে একেবারে মুখের কাছে মুখ দিয়ে রাধারানী বলছে, বধূ ও বধূ, বধূ গো, এই দাসীর কথা কি মনে পড়ে না? এই দাসীর কথা কি মনে পড়ে না? দাসীর কথা কি মনে পড়ে না? তুমি দ্বারকায় রাজা হয়েছ বলে দাসীর কথা কি মনে পড়ে না? এই বৃন্দাবনের রাখাল রাজা দ্বারকার রাজা হয়েছ বলে। তাই নয় রাজা হয়েছ বলে। দ্বারকার রাজা হয়েছ বলে। দাসীর কথা কি মনে পড়ে না? দাস যদুনাথ কয় ওহে রসময়, তুমি আসিয়া দেখো হে ঠাকুর, আসিয়া দেখো হে তা। তুমি একবার এসে দেখে যাও, তুমি একবার এসে দেখে যাও, একেবারে সে দেখে যা। তোমার প্রেমময়ীর কি যে দশা, তুমি একেবারে সে দেখে যা। দশা বলতে হিয়া ফেটে যায়, প্রেমময়ীর কি যে দশা, প্রেমময়ীর কি যে দশা, তুমি একেবারে সে দেখে যা। দাস যদুনাথ কয় হে রসময়, আসিয়া দেখো হে ঠাকুর। 100টা বছর রাধারানী কৃষ্ণ বলে কাঁদছে, মাগো আমরা তো আর হৃদয়ের মন্দির ভগবানের জন্য সাজাতে পারলাম না মা। বাইরের মন্দির ভগবানের জন্য আমরা সাজিয়ে দিই, হৃদয়ের মন্দিরটা সাজাতে পারি না। বাইরের মন্দিরে কত ইটালিয়ান মার্বেল দিয়ে সাজিয়ে দিই, কত সোনার উপর গয়না দিয়ে ভগবানকে সাজিয়ে দিই, কিন্তু এই মনির মন্দিরটা ভগবানের জন্য সাজাতে পারি না। কিন্তু ভগবান তো আর বাইরের মন্দিরে থাকে না মাগো। ভগবান কোথায় থাকে? ভগবান মন্দিরে থাকেন না, মসজিদে থাকেন না, গয়া কাশী বৃন্দাবনে থাকেন না। ভগবান কোথায় থাকে জানেন? একটু মন দিয়ে শুনে রাখুন, একটু উদাহরণ দিয়ে বলি, বুঝতে সুবিধা হবে। একটু মন দিয়ে শুনুন, একটু উদাহরণ দিয়ে বলি। ভগবান কোথায় থাকে? একজন শেঠজি হাওড়া থেকে ব্যাগে 5 লাখ টাকা নিয়ে দিল্লি যাচ্ছেন। ব্যাগে 5 লাখ টাকা নিয়ে হাওড়া থেকে দিল্লি যাচ্ছেন। তা একজন চোর কোনো ক্রমে জেনে গেছে যে শেঠজি ব্যাগে 5 লাখ টাকা নিয়ে দিল্লি যাচ্ছে। এবার চোর উঠেছে, মানে শেঠজি উঠেছে হাওড়া স্টেশনে, তার কয়েকটা স্টেশন পরেই চোর উঠে একেবারে শেঠজির পাশের সিটে গিয়ে বসেছে। আর যেই না চোর উঠে শেঠজির পাশে গিয়ে বসেছে, শেঠজি চোরের মুখ দেখে বুঝেছে বেটার মতলব ভালো নয়, অতএব 5 লাখ টাকার ব্যাগটা নিয়ে আমাকে একটু সাবধানে থাকতে হবে। শুধু ধন থাকলে হয় না বাবা, ধন রক্ষা করতেও জানতে হয়। তা শেঠজি যেমন ধন বইতে জানেন, ধন রক্ষা করতেও তিনি জানেন। 5 লাখ টাকার ব্যাগটাকে কোলের মধ্যে চেপে বসে আছে। আর ওদিকে চোর মনে মনে চিন্তা করছে কখন শেঠজি বাইরে যাবে আর সেই সুযোগে আমি ব্যাগ থেকে 5 লাখ টাকাটা বের করে নেব। দেখতে দেখতে চোরও বাইরে যায় না, শেঠজি আর বাইরে যায় না। ধীরে ধীরে ট্রেনটা হাওড়া থেকে ধানবাদ স্টেশন পৌঁছে গেল। চোর মনে মনে চিন্তা করছে আমি এমন চোর, আজ অব্দি কারোর বাড়িতে চুরি করতে গিয়ে আমি তো খালি হাতে ফিরি নাই। তাই এই যে 4-5 ঘন্টা হয়ে গেল, শেঠজি তো এখনো বাইরেই যাচ্ছে না, আমার হাত পাটা লেগে গেল, যাই একটু বাইরে থেকে হাত পাটা ছাড়িয়ে আসে।
এই বলে যেই না চোর গেছে বাইরে হাত পা ছাড়াতে, শেঠজি মনে মনে চিন্তা করছে, না বাবা এই আমার ভালো সুযোগ, এই সুযোগে আমার 5 লাখ টাকাটা তাড়াতাড়ি কোথাও সরিয়ে ফেলতে হবে। তখন শেঠজি করলেন কি না, ব্যাগ থেকে 5 লাখ টাকাটা বের করে একটা নির্জন জায়গায় রেখে দিলেন, অন্যত্র রেখে দিলেন যাতে চোর খুঁজে না পায়। পরক্ষণে চোর এসে শেঠজির পাশে বসেছে। তখন শেঠজি চোরকে ডেকে বলছে, ও ভাই, ও ভাই, আমার এই ব্যাগটা একটু দেখো তো, আমি বাইরে থেকে আসছি। চোর মনে মনে চিন্তা করছে, আমি তো এই সুযোগের অপেক্ষাতেই বসেছিলাম, তুমি কখনো বাইরে যাবে আর সেই সুযোগে আমি তোমার ব্যাগ থেকে 5 লাখ টাকাটা বের করে নেব। আর যেই না শেঠজি বাইরে গেছে, চোর আর বিলম্ব না করে যেই না তাড়াতাড়ি ব্যাগের চেনটা খুলেছে, দেখে ফাঁকা, টাকা নাই। একই আমি পাকা খবর নিয়ে এলাম, শেঠজি ব্যাগে 5 লাখ টাকা নিয়ে দিল্লি যাচ্ছে, তাহলে আমার খবর তো কোনোদিন ভুল হয় না। তাহলে আমার মতো চোরকে ফাঁকি দিয়ে শেঠজি টাকাগুলো কোথায় রেখেছেন ভেবে পাচ্ছে না। দেখতে দেখতে ট্রেনটা দিল্লির কাছাকাছি পৌঁছে গেল। চোর মনে মনে চিন্তা করছে, আমি এমন চোর, আজ অব্দি কারোর বাড়িতে চুরি করতে গিয়ে আমি খালি হাতে ফিরি নাই, আর আজকে আমি শেঠজির কাছে হেরে যাব। নিজের হারটাকেও চোর মেনে নিতে পারছে না। তখন শেঠজির কাছে এসে বলছে, শেঠজি, হ্যাঁ বলো ভাই, আপনার সঙ্গে দুটো কথা ছিল। হ্যাঁ বলো। আমি ভালো মানুষ নই, আমি একজন চোর, আমি ভালো মানুষ নই। আমার কাছে পাকা খবর ছিল আপনি ব্যাগে 5 লাখ টাকা নিয়ে দিল্লি যাচ্ছেন। তা আপনি যখন ওই বাইরে গেলেন, আমি আপনার ব্যাগের চেনটা খুলে দেখলাম ফাঁকা। তা শেঠজি, আপনি যদি আমাকে একটু দয়া করে বলেন, আমার মতো চোরকে ফাঁকি দিয়ে আপনি টাকাগুলো কোথায় রেখেছেন? না না, আপনি ভয় পাবেন না, চুরি আমি আর করবো না, চুরি করার স্বাদ আমার মিটে গেছে। আমি শুধু জানতে চাই, আমি এমন চোর, আজ অব্দি কারোর বাড়িতে চুরি করতে গিয়ে খালি হাতে ফিরি নাই, সেই চোরকে ফাঁকি দিয়ে আপনি টাকাগুলো কোথায় রেখেছেন? তখন শেঠজি বলছে, শোনো ভাই, তুমি যেমন আমাকে সত্যি কথাটা বললে, এবার আমিও তোমাকে সত্যি কথাটা বলি। তুমি যখনই আমার পাশে উঠে বসলে, আমি তোমার মুখ দেখে বুঝেছিলাম তোমার মতলব ভালো নয়। তাই তুমি যেমন অপেক্ষা করছিলে আমি কখন বাইরে যাব, তেমনি আমিও অপেক্ষা করছিলাম তুমি কখন বাইরে যাবে। আর যেই না তুমি আমার আগে বাইরে গেলে, আমি কি করেছি জানো? আমি ওই আমার ব্যাগ থেকে টাকাটা বের করে আমি ওই তোমার ব্যাগের মধ্যে রেখে দিয়েছি। কারণ আমি নিশ্চিত জানি তুমি আমার ব্যাগটা খুঁজে দেখবে, কিন্তু নিজের ব্যাগটা একবারও খুঁজে দেখবে না। তোমার ওই ব্যাগটাতে আমি গুনে গুনে দেখলাম 9টা জায়গায় তালি মারা আছে। এই নবতালি যুক্ত ব্যাগ বাবা আমাদের এই দেহ ব্যাগ, এই নবতালি যুক্ত ব্যাগ। 2 কান 2 চোখ 2 নাকে ছিদ্র মুখ পায়ে উপস্থ এই নবতালি যুক্ত ব্যাগ ভগবান সব জায়গা থেকে ছেড়ে দিয়ে লুকিয়ে আছেন আমাদের হৃদয় মন্দিরে। কারণ ভগবান নিশ্চিত জানেন মানুষ আমাকে সর্বত্র খুঁজে বেড়াবে, কিন্তু নিজের হৃদয়টা একবারও খুঁজে দেখবে না, নিজের হৃদয়টা একবারও খুঁজে দেখবে না। তাই তো বিশ্বকবি রবীন্দ্রনাথ বলেছেন না, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। বাহির পানে চোখ মেলেছে, বাহির পানে আমার হৃদয় পানে চাইনি, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমার সকল ভালোবাসার সকল আঘাত সকল আশা, আমার সকল ভালোবাসা সকল আঘাত সকল আশায় তুমি ছিলে আমার কাছে, তুমি ছিলে। আমি তোমার কাছে যাইনি, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি
পাইনি তোমায় দেখতে, আমি পাইনি। তুমি মোর আনন্দ হয়ে ছিলে আমার খেলায়, তুমি মোর আনন্দ হয়ে ছিলে আমার খেলায়। আনন্দে তাই ভুলেছিলে, আনন্দে তাই ভুলেছিলেন, কেটেছে দিন হেলা। গোপন রহে গভীর প্রাণে আমার দুঃখ, সুখের গানে সুর দিয়েছ তুমি। আমি তোমার গান তো গাইনি, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায় দেখতে, আমি পাইনি। ভগবান নিজ মুখে বলেছেন, হে নারদ, নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাং হৃদয়ং নাচো মদ ভক্তা যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি নারদ। আমি বৈকুণ্ঠে থাকি না, নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাং হৃদয়ং নাচো, যোগীর হৃদয় থাকি না মদ ভক্তা যত্র, যেখানে আমার ভক্ত আমাকে স্মরণ করে, আমার ভক্তের হৃদয়ে আমি অধিষ্ঠান করি। তাই ভগবান এই হৃদয়ের মন্দিরে আমাদের রয়েছে মাগো, কিন্তু আমরা বাইরে খুঁজে বেড়াই ভগবানকে, চোখ দুটো বন্ধ করে হৃদয়ে আমরা খুঁজি না। রাধারানী হৃদয়ের মধ্যে গোবিন্দকে লাভ করেছিলেন। আজকে যখন কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছেন 100টা বছর, ওদিকে নারদ মুনি মনে মনে চিন্তা করছে, না না না, আর আমার কিছু ভালো লাগছে না গো। কেন জানো? সত্য যুগে যুদ্ধ দেখেছি, ত্রেতা যুগে যুদ্ধ, রাম রাবণের যুদ্ধ, আবার এই দাপর যুগে কুরুক্ষেত্রের যুদ্ধ, আর বাবা এই কলি যুগে তো চারিদিকে শুধু যুদ্ধ আর যুদ্ধ, যেদিকেই তাকাবেন সেদিকেই শুধু যুদ্ধ। তাহলে এমন কি কোনো জায়গা নেই যেখানে যুদ্ধের কোনো আলোচনা হয় না, বিশুদ্ধ প্রেম ভক্তির আলোচনা? এমন জায়গা একটাই আছে, জায়গাটার নাম হলো মধুময় শ্রীধাম বৃন্দাবন। বৃন্দাবনে যাবেন, যুদ্ধের কোনো আলোচনা নাই, বিশুদ্ধ প্রেম ভক্তির আলোচনা। একলে নারদ মুনি চিনতে মনে মনে, একলে নারদ মুনি চিনতে মনে মনে, কোথায় কৃষ্ণ ভক্তি পাইব কেমনে, এত চিনতে নারদ মুনি ঢেকি আরোহণে, নিজের বাহন ঢেকিকে বলছে, ঢেকি আমায় নিয়ে চল তো সেই বৃন্দাবনে। ঢেকির উপরে চেপে চলেছেন নারদ মুনি। এত চিনতে নারদ মুনি ঢেকি আরোহণে উলুধ্বনি, নাচিতে নাচিতে এলো মধুর বৃন্দাবনে, তত্ত্বদর্শী নারদ ঋষি চারিপানে যায়, কোথা হতে তাপে আসি লাগে মোর গায়, জ্বালা 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 সহ্য হয় না গো, অঙ্গ কেন জ্বলে যায়, অঙ্গ কেন জ্বলে যায়, অঙ্গ চুরাইতে ব্রজে এলাম, অঙ্গ কেন জ্বলে যায়, জ্বালা জ্বালা। একটু শান্তি পাবো বলে বৃন্দাবনে এলাম, আর বৃন্দাবনের বাতাসে এত উত্তাপ, আমার সারা শরীরটা ঝলসে যাচ্ছে। তাহলে বৃন্দাবনের বাতাসে এত উত্তাপ কোত্থেকে এলো? আমার নামও নারদ মুনি। কোনো কিছুর উৎস সন্ধান না করে তো আমিও ছাড়বো না। ওই তাপের উৎস সন্ধান করতে করতে নারদ মুনি গিয়ে দেখে কি না, শ্রীমতী রাধারানী কৃষ্ণ কৃষ্ণ বলে কেঁদে কেঁদে তার শরীর এতখানি উত্তপ্ত হয়েছে যে নাক দিয়ে এত গরম নিঃশ্বাস বেরোচ্ছে, নিঃশ্বাসের মধ্যে দিয়ে তপ করে আগুন জ্বলে যাচ্ছে। মনে মনে চিন্তা করলো, বিরহ অনেক দেখেছি, কিন্তু রাধারানীর মতো এমন বিরহ দেখি নাই। কৃষ্ণ কৃষ্ণ বলে কেঁদে কেঁদে নাক দিয়ে এমন গরম নিঃশ্বাস বেরোচ্ছে যে নিঃশ্বাসের মধ্যে দিয়ে আগুন জ্বলে যাচ্ছে।
রাধারানীর এই বিরহ যদি আমি প্রশমন করতে না পারি, তবে আমার নামও নারদ মুনি নয়। নারায়ণ নারায়ণ নাম গাইতে গাইতে নারদ মুনি প্রবেশ করছে রাধারানীর কুঞ্জে। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেব। কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেব। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেব। কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেব। হে নাথ নারায়ণ বাসুদেব, হে নাথ নারায়ণ বাসুদেব। হে নাথ নারায়ণ বাসুদেব, হে নাথ নারায়ণ বাসুদেব। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেব। एकमात्र स्वामी सखा हमारे, एकमात्र स्वामी सखा हमारे, एकमात्र स्वामी सखा हमारे, हे नाथ नारायण वासुदेव। कृष्ण गोविंद हरे मुरारे, हे नाथ नारायण वासुदेव। गोविंद मेरो है, गोपाल मेरो है, गोविंद मेरो है, गोपाल मेरो है। श्री के बिहारी नंद लाल मेरो है। सेवा के बिहारी नंदलाल मेरो है। गोविंद मेरो है, गोपाल मेरो है, श्री के बिहारी नंद लाल मेरो है। सेवा के बिहारी नंदलाल मेरो है। अच्युतम केशवम कृष्ण दामोदर, राम नारायण जानकी वल्लभ। अच्युतम केशवम कृष्ण दामोदर, राम नारायण जानकी वल्लभ। गोविंद बोल हरि गोपाल बोल, गोविंद बोल हरि गोपाल बोल। राधा रमण हरि मुकुंद बोलो। गोविंद बोल हरि गोपाल बोलो। कृष्ण 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 बोल, राधे 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 बोल। कृष्ण 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 बोल। जय हो। राधे 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 बोल। कृष्ण 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 बोल, राधे 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 बोल। कृष्ण 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 हरि कृष्ण बोल। कृष्ण बोल। राधे 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 बोल। श्री कृष्ण गोविंद हरे मुरारे, हे नाथ नारायण वासुदेव। कृष्ण गोविंद हरे मुरारे, हे नाथ नारायण वासुदेव। हे नाथ नारायण वासुदेव। हे नाथ नारायण वासुदेव। যেই না কৃষ্ণ নাম গাইতে গাইতে নারদ মুনি প্রবেশ করেছে, আর নারদের মুখে কৃষ্ণ নাম শুনে রাধারানী আমার চমকে উঠেছে। এই মধুমাখা কৃষ্ণ নাম আমাকে কে শোনালো?
এতক্ষণ রাধারানী অচৈতন্য হয়ে পড়েছিলেন, নারদের মুখে কৃষ্ণ নাম শুনে চৈতন্য ফিরে পেলেন। আর নারদের চরণ দুটিকে জড়িয়ে ধরে বলছে, ওগো নারদ মুনি, যে মধুমাখা কৃষ্ণ নাম তুমি আমাকে শোনালে, বলতে পারো নারদ মুনি সেই কৃষ্ণকে আমি কোথায় গেলে পাবো, বলতে পারো? নারদ মুনি বলছে, রাধে আর তুমি এইভাবে কেঁদো না। এই যে আমি তোমার বিরহ দর্শন করলাম, এক্ষুনি আমি চললাম দ্বারকায় শ্রীকৃষ্ণের কাছে। তার কাছে গিয়ে আমি তাকে যজ্ঞ করার কথা বলবো, আর সেই যজ্ঞে তুমি তোমার প্রাণবধূর সঙ্গে মিলিত হবে। আমি তোমাকে কথা দিলাম রাধে, তোমার নিমন্ত্রণ থাকবে ওই যজ্ঞে, তুমি তোমার বধূর সঙ্গে মিলিত হবে। রাধারানীর কাছে বিদায় নিয়ে নারদ মুনি চলেছেন দ্বারকায় শ্রীকৃষ্ণের কাছে। দ্বারকায় যখন যাচ্ছেন, যেতে যেতে বীণা যন্ত্রকে বলছে, ওরে বীণা, অনেক তো নারায়ণের নাম গাইলি, কৃষ্ণ নাম গাইলি, কিন্তু শুনেছি ভগবানের থেকে ভক্ত অনেক বড়। দেখলি তো বিরহ কাকে বলে? রাধারানীকে না দেখলে বোঝা যায় না। তাই চল আমরা আজকে রাধারানীর নাম গাইতে গাইতেই দ্বারকায় যাই। বীণা যন্ত্রে রাধা নাম গাইতে গাইতে নারদ মুনি চলেছে দ্বারকার রাজপ্রাসাদের পথে। বলো বলো যন্ত্র রাধা নাম মন্ত্র, জাগ যজ্ঞ ব্রত কিছু নাহিয়া, দ্বারকার শুষ্ক পথে রাধারানীর নাম শুনে কৃষ্ণচন্দ্র চমকে উঠেছে। এই দ্বারকার শুষ্ক পথে আমার সাধন ভজনের নাম, রাধা নাম কে গাইছে? ওই যে বললাম, ভক্ত যেমন ভগবানের জন্য ব্যাকুল হয়, ভগবানও কিন্তু ভক্তের জন্য ব্যাকুল হয়। ভক্তের সাধনা ছোটে ভগবানের করুণা নামে, তবেই তো ভক্ত ভগবানের মিলন হয়। আজকে যেমন রাধারানী কৃষ্ণ বিরহে পাগল, আজকে এতদিন পরে রাধারানীর নাম শুনে কৃষ্ণচন্দ্র চমকে উঠেছে। আমার সাধন ভজনের নাম, রাধা নাম কে গাইছে? দারোয়ান। এমন সময় দেখে কিনা নারদ মুনি প্রবেশ করেছে। বলো বলো দ্বারকাধিপতি কৃষ্ণচন্দ্র কি, দুষ্টের দমনকারী শিষ্টের পালনকারী রাজাধিরাজ কৃষ্ণচন্দ্র কি, দ্বারকাধিপতি রাজাধিরাজ কৃষ্ণচন্দ্র কি। যেই না দ্বারকার রাজপ্রাসাদে প্রবেশ করেছে, কৃষ্ণচন্দ্র বলছে, আসুন 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 নারদ মুনি, আপনি তো সব সময় আপনার মুখেই রাধার নাম, তা সব সময় তো আপনি নারায়ণ নারায়ণ বলতে বলতে প্রবেশ করেন, আজকে হঠাৎ আমার সাধন ভজনের নাম রাধা নাম গাইতে গাইতে আপনি প্রবেশ করছেন। নারদ মুনি বলছে, শোনো কৃষ্ণচন্দ্র, আমি হলাম মুনি ঋষি মানুষ, ভাবের ঘোরের বাবাজি।
এবারে ভাবের ঘরে আমি কখন রাধা নাম গাইবো, কখন নারায়ণের নাম করব, কখন কৃষ্ণ নাম গাইবো, তার জন্য কি তোমাকে জবাবদিহি করবো? নারদ মুনি খুব রেগে আছে কৃষ্ণের উপরে। না না, আমাকে জবাবদিহি কেন করবেন? আমাদের ভারতবর্ষটা এমন, এখানে যেমন ভগবান মুনি ঋষিদের কাছে পুজো পায়, তেমনি মাঝে মাঝে মুনি ঋষিদের ধমকও খেতে হয়। পুজো যেমন পায় তেমনি ধমকও খেতে হয়। হ্যাঁ, তা বলছে ঠিক আছে, এইরকম কথা আপনি বলছেন কেন? বলে বলবো না। তুমি কি ভেবেছো তুমি এতই একাই অবতার হয়ে এসেছো? তোমার মতো কত বড় বড় অবতার আমি দেখেছি, ভবিষ্যতেও কত বড় বড় অবতার দেখব। কেন এই কথা বলছেন? আর এই যে তুমি এত বড় কুরুক্ষেত্রে যুদ্ধ বাঁধালে, তা ভালোই করেছো। মাঝে মধ্যে আবার যুদ্ধ না করলেও হয় না, কারণ গীতার পাতায় ভগবান নিজেই বলেছেন, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানমধর্মস্য তদাত্মাनं সৃজাম্যহং পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। যখন যখন ধর্মের গ্লানি হয়, অধর্মের বিকাশ হয়ে যায়, সাধুদেরকে রক্ষা করার জন্য, অসাধুদের বিনাশ করার জন্য যুগে যুগে আমি অবতার হয়ে জন্মগ্রহণ করি। তা ভালোই করেছো, তুমি যুদ্ধ করেছো। কিন্তু আমার যেটা বলা, যুদ্ধ যখন হয়, যুদ্ধে কিন্তু অনেক ধার্মিক লোকের প্রাণ চলে যায়। কি গো, যুদ্ধ যখন হয়, যুদ্ধে যারা মরে যায় সবাই কি অধার্মিক হয়? অনেক ধার্মিক লোকও তো যুদ্ধে মরে যায়। রাম রাবণের যখন যুদ্ধ হয়েছিল, রাবণের দলে সবাই কি অধার্মিক ছিল? সেখানে তো বিভীষণের পুত্র তরণী সেনও ছিল, সারা গায়ে রাম নাম লিখে এসেছিল, তবুও তাকে মরতে হয়েছে। কেন? অধর্মের দলে নাম লিখিয়েছে। তাহলে যুদ্ধ যখন হয়, যুদ্ধে অনেক ধার্মিক লোকের প্রাণ চলে যায়, তাই তার প্রায়শ্চিত্ত স্বরূপ যজ্ঞ করতে হয়। ত্রেতা যুগে রামচন্দ্র করেছিলেন অশ্বমেধ যজ্ঞ। তুমি যে এত বড় কুরুক্ষেত্রে যুদ্ধ বাঁধালে, তুমি তো কোনো যজ্ঞ করলে না। বলে কেন? যুধিষ্ঠির তো করেছে রাজসূয় যজ্ঞ। আরে যুধিষ্ঠির করেছে, যুধিষ্ঠির ফল পাবে। আমি ভাত খেলে তোমার পেট ভরবে? ভরবে না। তাহলে আমি ভাত খেলে যেমন তোমার পেট ভরবে না, যুধিষ্ঠির যজ্ঞ করেছে, যুধিষ্ঠির ফল পাবে। তুমি কি যজ্ঞ করলে বলো? বলে না, আমি তো কিছু যজ্ঞ। হ্যাঁ শোনো, আমার কথা যদি শোনো, তাহলে তুমিও একটা যজ্ঞ করো। তা কি যজ্ঞ করার পরামর্শ আপনি দিচ্ছেন? তাহলে শোনো, ত্রেতাই রামের রাজা ছিল, অশ্বমেধে যজ্ঞ করলো। ত্রেতাই রামের রাজা ছিল, অশ্বমেধে যজ্ঞ করলো। দান ব্রত যজ্ঞ হবে রে, ত্রেতা যুগে রামচন্দ্র করেছিল অশ্বমেধ যজ্ঞ, যুধিষ্ঠির করেছে রাজসূয় যজ্ঞ, তুমি করবে দান ব্রত যজ্ঞ। সর্বনাশ! এই দান ব্রত যজ্ঞে তো অনেক কঠিন নিয়ম নিশ্চয়ই। বলে না, কোনো কঠিন নিয়ম নেই, মাত্র 3টে নিয়ম। আপনারাও শুনে রাখুন, চেষ্টা করলে করতে পারবেন। প্রথম নিয়ম কি? শোনো বলি হে রাজন, ত্রিভুবনে নিমন্ত্রণ। শোনো বলি হে রাজন, ত্রিভুবনে নিমন্ত্রণ। সবারে করিতে হইবে, ত্রিভুবনের সবাইকে নিমন্ত্রণ করতে হবে। স্বর্গের দেবতা, মর্তের মানুষ, পাতালের নাগকুল, দৈত্যকুল, কাউকে বাদ দেওয়া যাবে না। এটা হচ্ছে প্রথম নিয়ম। বাহ! আর দ্বিতীয় নিয়ম কি? শোনো, যে যা চাইবে তাই দিবে, সবার আশা মিটাইবে। যে যা চাইবে তাই দেবে, সবার আশা মিটাইবে। যে যা চাইবে তাই দিবে, সবার আশা মিটাইবে। দান সবাইকে করবে হাসি মুখে, দান সবাইকে করবে হাসি মুখে। এটা কিন্তু বিরাট বড় ব্যাপার। যে যা চাইবে তাকে তাই দিতে হবে, কিন্তু মুখে যেন হাসি থাকে। হরি বল। হ্যাঁ, অনেকে আছে দেখবেন প্রচুর দান করছে, অনেক দান করছে, তো মুখের ভাবনা এমন করে থাকে, দান নিতে ইচ্ছে করে না। হরি বল। বলছে শোনো, নিজের সাধ্য মতো দান করবে, কিন্তু মুখে যেন হাসি থাকে। মনে যেন না হয় আমার সর্বস্ব নিয়ে নিল, এটা যেন মনে না হয়। দান সবাইকে করবে হাসি মুখে, দান সবাইকে করবে হাসি মুখে। বেশ, ঠিক আছে, তাহলে এটার নিয়ম বোঝা গেল। 3 নম্বর নিয়মটা কি? এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, মন দিয়ে শোনো। সর্বশেষ দান দিয়া, ভিক্ষার ঝুলি কাঁধে লইয়া, ভিক্ষা করে যাবে মন সুখে। ভিক্ষা করে যাবে মন সুখে। সবার শেষে
বলছে তুমি আঁচল পেতে সবার কাছে ভিক্ষা করবে। কৃষ্ণ বলছে নারদ মুনি এটা কেমন নিয়ম হলো? কেন না, মানে আমি সবাইকে যে যা চাইবে তাকে তাই দেব, আবার আমি আঁচল পেতে ভিক্ষা করে নিয়ে নেব, মানে এটা কেমন নিয়ম হলো? লোকে আমাকে দেখে হাসাহাসি করবে না? এই কেমন রাজারে বাবা, নিজেই দান করছে আবার নিজেই আঁচল পেতে ভিক্ষা করে নিয়ে নিচ্ছে। বলে শোনো, হাসাহাসি কেন করবে? মনে করো তুমি কাউকে 1 কোটি টাকা দান করেছো, 1 কোটি টাকা দান করেছো, তারপরে যদি তুমি আঁচল পেতে তার কাছে 1 টাকা ভিক্ষা করো, সে তোমাকে দেখে হাসাহাসি করবে? কি গো, 1 কোটি টাকা দান করার পরে যদি 1 টাকা ভিক্ষা করো, তোমাকে দেখে হাসবে? বলে না, তা হাসবে না, কিন্তু লাভটা কি? বলে শোনো, এতে তোমারই লাভ, তোমার দানের অহংকার দূরে যাবে, দানের অহংকার দূরে যাবে, দানের অহংকার দূরে যাবে, যে যা চাইবে তাই দেবে, দানের অহংকার দূরে যাবে, যে যা চাইবে তাই দেবে, দানের অহংকার দূরে যাবে। ঠিক আছে, তাহলে নিয়ম বুঝে গেছো? বলে হ্যাঁ নিয়ম তো বুঝেছি, কিন্তু এই যে এত নিমন্ত্রণ কে করবে? নারদ মুনি বলছে হ্যাঁ, আমি থাকতে তোমাকে নিমন্ত্রণের চিন্তা করতে হয়, আমার মতো নিমন্ত্রণ কেউ করতে পারবে না। ও মাইরা, নারদের নিমন্ত্রণের নিয়মটা জানো তো? মানে যার নামে চিঠি থাকবে তার কাছে তো যাবেই, ওটা পরের ব্যাপার। যার নামে নিমন্ত্রণ নাই তার কাছে আগে যাবে, গিয়ে জানিয়ে দিয়ে আসবে যে ওইখানে যজ্ঞ করা হচ্ছে, তোমাকে নিমন্ত্রণ করা হয়নি। এটা হচ্ছে নারদ মুনি। বলছে আমার মতো নিমন্ত্রণ কেউ করতে পারবে না, তুমি চিঠি লেখো, আমি নিমন্ত্রণ করব। তাহলে আমি চিঠি লিখি? হ্যাঁ লেখো। সবার প্রথমে কার নামে চিঠি? যজ্ঞেশ্বর মহাদেব। শুনে রাখুন, শিব ঠাকুরকে ছাড়া কোনো যজ্ঞ করার কথা কোনোদিন মাথাতেও আনবেন না, কারণ শিবহীন যজ্ঞ করতে গিয়ে শিবের শ্বশুর মশাই পর্যন্ত রক্ষা পায়নি, মুন্ডটা কেটে গিয়ে ছাগ মুন্ড লাগাতে হয়েছিল। দক্ষ রাজা শিবহীন যজ্ঞ করতে গেছিলেন, কি হলো? মুন্ডটা কেটে ছাগ মুন্ড লাগাতে হলো। তাহলে শিব ঠাকুরকে ছাড়া কোনো যজ্ঞ করা যাবে না, তাই সবার প্রথমে শিব ঠাকুরের নামে চিঠি। প্রথমে শঙ্করী পরে শঙ্করী রে, প্রথমে শঙ্করী পরে শঙ্করী রে, আরে গণপতি কার্তিকে রে, সে যে কতজনী লক্ষ্মী বিনা পানি, পত্র লিখে নিজ করে। প্রথমে শঙ্করী মানে শিব ঠাকুর, তারপরে শঙ্করী মানে মা দুর্গা, তারপরে গণপতি মানে গণেশ ঠাকুর কার্তিকের, তারপরে পদ্মজনী লক্ষ্মী, আর বিনা পানি মানে সরস্বতী। একে একে পত্র লিখে যে দিল, যথাযোগ্য সম্বোধনে একে একে পত্র লিখে যে দিল, যে কথা যার ভালো লাগে হরি পত্র লিখে নিজ করে। সবার নামে যখন চিঠি লেখা হলো, কৃষ্ণচন্দ্র দাদা বলরামের কাছে চিঠির ঝুলিটা দিয়ে বলছে, দাদা বলরাম, এই দেখো আমি দান ব্রত যজ্ঞ করার জন্য চিঠি লিখেছি, দাদা তুমি একটু ভালো করে চিঠিগুলো মিলিয়ে নাও। দাদা বলরাম যখন ভালো করে চিঠিগুলো মিলিয়ে দেখছে, চিঠিগুলো মিলিয়ে দেখে বলছে, ভাই কানাই, সবার নামে তো চিঠি দেখলাম ভাই, কিন্তু যাদের কোলে পিঠে চড়ে আমরা এত বড় হলাম, ওই নন্দ রাজা মা যশোমতীর নামে তো কোনো চিঠি দেখলাম না। কৃষ্ণ বলে, দাদা গো, সবার নামে চিঠি লেখার বিদ্যায় আমি পড়াশোনা করে অর্জন করেছি, কিন্তু বাবা মাকে আমি কি বলে চিঠি লিখবো দাদা? আমি ভাষা খুঁজে পেলাম না দাদা, আমি ভাষা খুঁজে পেলাম না দাদা, আমি ভাষা খুঁজে পেলাম না দাদা, আমি কি বলি ক্ষমা চাইব, ভাষা খুঁজে পেলাম না,
কাঁদিস না, আয় আমার কাছে আয়, আমি তোকে বলে দিচ্ছি, তুই আমার শুনে শুনে লিখে নে। দাদা বলরাম বলে দিচ্ছেন আর কৃষ্ণচন্দ্র লিখছেন। মা যশোমতীর নামে চিঠি লিখে বলছে, মা গো যশোদে, মা গো যশোদে, না জানি কত ব্যথা দিয়েছি তোমার ওই কোমল হৃদয়ে, কোমল হৃদয়ে। কথায় আছে কুপুত্র যদি বা হয়, কিন্তু কুমাতা কদাপি নয়। আমি যদি তোমার সুপুত্র হতে নাই বা পারলাম, মা গো তুমি যেন আমার কুমাতা হইও না। এই দেখো তোমার গোপাল দান ব্রত যজ্ঞ করবে, সেই যজ্ঞে তুমি এসে আমায় আশীর্বাদ করবে। তুমি আশীর্বাদ না করলে আমার যজ্ঞ হবে না মা গো, তোমার হবে। নন্দ পিতার নামে চিঠি লিখে বলছে, ওগো নন্দ পিতা, ছোটবেলা থেকে আমার শুধু অসুর মারতে মারতে জীবনটা চলে গেল, কিন্তু আমি দেখেছি আপনি দাঁড়িয়ে থেকে কত বড় বড় যজ্ঞ করেছেন, তাই আপনি আমার যজ্ঞে হাতে ধরে শিখিয়ে দেবেন, আপনি পরিচালনা করবেন। সখাগণের নামে চিঠি লিখে বলছে, ওরে শ্রীদাম সুদাম, শুনেছি যজ্ঞ করার সময় নাকি ভাত মুড়ি খেয়ে যজ্ঞ করা যায় না, ফল খেয়ে থাকতে হয়। তোরা বৃন্দাবন থেকে আমার জন্য পাকা পাকা ফল আনবি ভাই, তোদের দেওয়া পাকা পাকা ফল খেয়ে আমি দান ব্রত যজ্ঞ করব। আর আড়ালে গিয়ে শ্রীমতী রাধারানীর নামে চিঠি লিখে বলছে, ওগো রাধে, ওগো প্রেমময়ী রাধে, প্রেমময়ী রাধে, তুমি তো আমার শুধু প্রেমময়ী নয়, শুধু প্রেমময়ী তুমি যে আমার শক্তি স্বরূপিণী, তুমি এসে আমার যজ্ঞের শক্তি হয়ে দাঁড়াবে। তোমার শক্তিতে শক্তিমান হয়ে আমি দান ব্রত যজ্ঞ করব। ওগো রাধে, তোমায় যে আসতেই হয়। সবার নামে যখন চিঠি লেখা হলো, নারদ মুনি বলছে, ঠিক আছে চিঠি তো লেখা হলো, কিন্তু যজ্ঞটা কোথায় হবে ভেবে দেখেছো? এই রাজপ্রাসাদে তো আর এত বড় যজ্ঞ করা যাবে না, তাহলে কোথায় যজ্ঞ করার পরামর্শ আপনি দিচ্ছেন? শোনো, আমার কথা যদি শোনো, তাহলে প্রভাস তীর্থে গিয়ে তুমি যজ্ঞ করো। ও বাবা, এত জায়গা থাকতে প্রভাস কেন? ওইটাই তো ব্যাপার, এত জায়গা থাকতে প্রভাসের নামটা কেন করলাম? আপনারাও শুনে রাখুন, এই যে দানব্রত যজ্ঞকে প্রভাস যজ্ঞ বলা হয়, কারণ এই প্রভাস তীর্থে যজ্ঞটা হয়েছিল। কেন প্রভাস তীর্থে যজ্ঞটা হলো? কারণ এই প্রভাস তীর্থটাই খুব গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ একটু মন দিয়ে শুনুন। ও মায়েরা, ওই যে আকাশের চন্দ্র দেবতাকে তোমরা দেখছো না, আকাশের চাঁদ দেখতে এমন সুন্দর হলে কি হবে? স্বভাবটি মোটেও ভালো না। হ্যাঁ, মুনি ঋষিরা বলেন যে চাঁদের চারপাশে 27টি নক্ষত্র ঘোরাঘুরি করে, এই 27টি নক্ষত্র হচ্ছে চাঁদের 27 জন স্ত্রী। তাই 27 জন স্ত্রী থাকা সত্ত্বেও চাঁদ করেছিল কি? নিজের গুরু পত্নী অর্থাৎ বৃহস্পতির পত্নী তারার প্রতি আকৃষ্ট হল। গুরু বৃহস্পতি অভিশাপ দিয়ে বললেন, ওরে মূর্খ, দেবতা হয়ে তোর এত অধঃপতন, নিজের গুরু পত্নীর প্রতি তোর কুদৃষ্টি, যেই রূপ যৌবনের জন্য তোর এই অধঃপতন, এই রূপ যৌবন তোর থাকবে না। আমি তোকে অভিশাপ দিলাম, 15 দিনের মধ্যে ক্ষয় হতে হতে তুই নিশ্চিহ্ন হয়ে যা। যেই না গুরু বৃহস্পতি অভিশাপ দিয়েছে, কারোর অভিশাপ লাগুক না লাগুক, গুরুর অভিশাপ আগেই লেগে যায়। যেই না গুরু বৃহস্পতি অভিশাপ দিয়েছে, সঙ্গে সঙ্গে চাঁদ একটু একটু করে ক্ষয় হতে শুরু করেছে। একটু একটু করে ক্ষয় হতে হতে যেদিন 15 দিন হয়ে গেছে, আর 1 খণ্ড চাঁদ পড়ে আছে। হ্যাঁ, 1 খণ্ড চাঁদ যখন পড়ে আছে, চাঁদের 27 জন স্ত্রী মনে মনে ভাবলো, সর্বনাশ, এই একটা দিন যদি হয়ে যায় তাহলে তো চাঁদ নিশ্চিহ্ন হয়ে যাবে, আর আমরা তো সবাই মিলে বিধবা হয়ে যাব। এখন কি করব? এই বলে সবাই মিলে ছুটতে ছুটতে গেল কোথায়? কৈলাস পর্বতে। কৈলাস পর্বতে শিব ঠাকুরের কাছে গিয়ে তার চরণতলে লুটিয়ে পড়েছে। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, বলো ওম নমঃ শিবায়। বহুদেশ মনেশ শেষ গুণ গুণহীন মনেশ
भुजङ्गतुङ्ग मालिकं डमड्डमड्डमड्डम निनादवड्डमरव सकार चण्डताडवदनोतु न शिव शिव विराजमान मूर्धनि ध्वगत् ध्वगत् ध्वगज्वल ललाट पट्ट पावक किशोर चंद्रशेखरे रते प्रतीक्षरं मम धराधरेन्द्र नन्दिनी विलास बंधु बंधुर स्फुर दिगंत संतति प्रमोदमान मानसी कृपा कटाक्ष धोरण निरुद्ध दुर्धरापन क्वचित् दिगंबरे मनो विनोदमे तु वस्तुनि प्रभा कदम्ब कंकुमद्रव प्रलिप्य दिग्वधू मुखे मदांग सिंधुर स्फुरत्य उत्तरीय वेदुर मनो विनोदमद्भुतं विभूत भूत भर्तरे कराल भाल पट्टिका ध्वगत् ध्वगत् ध्वगज्वलं धनञ्जयाहुति कृता प्रचंड पंचशायक नीलिम्ब निर्झरी धरस्तु नोति कीर्ति सिंधुर विलास बंधु बंधुर स्फुर दिगंत सिंधुर কারোর সাথে পাঁচে থাকবো না বলে এই কৈলাসে বরফের মধ্যে বাড়ি বানালাম আর এই মেয়েদের কাণ্ড দেখো এখানে এসে কান্নাকাটি জুড়ে দিয়েছো কেন আমার কাছে এসে কেন কান্নাকাটি এখানে বাবু বাবারে চিনি না জানি না একেবারে জামাই বাবু সম্বোধন বলে জামাই বাবু আপনি আমাদের চিনতে পারছেন না চেনা চেনা দিলে তবে তো চিনতে পারবো তাহলে চিনতে যখন পারছেন না তাহলে বলি ওই যে দক্ষ রাজার একটি মেয়েকে তো আপনি বিবাহ করেছেন দক্ষ রাজার মেয়ে সতীকে আপনি বিবাহ করেছেন কিন্তু দক্ষ রাজার আরো যে মেয়ে আছে আমরা 27 জন হলাম ওই দক্ষ রাজারই মেয়ে আমাদের সবার বিয়ে হয়েছে ওই আকাশের চন্দ্র দেবতার সঙ্গে তাহলে বুঝতে পারছেন তো চাঁদ আর শিব ঠাকুর সম্পর্কে কি হচ্ছে ভাইরা ভাই সম্পর্ক তাহলে আমাদের দিদির সাথে আপনার বিয়ে হয়েছে তাহলে আপনি আমাদের সম্পর্কে জামাইবাবু হচ্ছেন না আর আমরা সম্পর্কে আপনার শালিকা ও আচ্ছা ওই জন্য কেমন চেনা চেনা লাগছিল গো যাক ধমক দিয়েছি বলে কিছু মনে করো না কি দুঃখে পড়ে এসেছো সেটা বলো দুঃখে না পড়লে কি আর আপনার কাছে আসতাম আরো তো কত বড় বড় দেবতা রয়েছে সবার গায়ে কত সুন্দর হ্যাঁ কত দামি দামি জামা কাপড় আর আপনার গায়ে ওই বাঘ চাল হরিণের চাল তারপরে আবার যদি বৃষ্টির জল পড়ে সর্বনাশ আবার সবাই কত সব দামি দামি মণি মুক্তার হার পরে তাকে হীরের মালা আর আপনার গলায় ওই সাপের মালা হাড়ের মালা আর যে সব নেশা ভাঙ করে না সবার সামনে বলছি না শোনো ওইসব কথা রাখো কেন এসেছো সেটা বলো আর কি বলবো জামাইবাবু দুঃখের কথা আমাদের কোনো দোষ নেই জানেন তো দোষ করেছে স্বামী ফল ভোগ করছি আমরা শোনো আমি খুব সহজ সরল মানুষ অত জটিলতা বুঝি না একটু সহজ করে খুলে বলো কি হয়েছে কি বলবো লজ্জার কথা আমাদের স্বামী চন্দ্র দেবতা গুরু পত্নী তারার প্রতি আকৃষ্ট হয়েছিলেন গুরু বৃহস্পতি অভিশাপ দিয়েছেন 15 দিনের মধ্যে ক্ষয় হতে হতে নিশ্চিহ্ন হয়ে যাবে 15 দিন হয়ে গেছে আর একটা দিন পড়ে আছে এই একটা দিন যদি হয়ে যায় চাঁদ তো নিশ্চিহ্ন হয়ে যাবে আর আমরা সবাই মিলে বিধবা হয়ে যাব তাই আমরা সবাই ছুটে এসেছি আপনার কাছে আপনি যদি কোনো উপায় করতে পারেন এই ব্যাপার তাহলে তোমরা একদম ঠিক জায়গাতে এসেছো আমিও দেখবো আমার মতো জামাইবাবু থাকতে কে তোমাদের বেদবা করে ওই যে একখণ্ড চাঁদ ওই একখণ্ড চাঁদকে নিয়ে এসে আমার এই জটার মধ্যে রেখে দাও কারণ আমার এই জটার এমন গুণ এখানে কোনো অভিশাপ প্রবেশ করতে পারে না আমার জটা অভিশাপ প্রুফ হরি বল হরি বল তোমার জটা অভিশাপ প্রুফ অভিশাপ প্রুফ হ্যাঁ এখানে কোনো অভিশাপ প্রবেশ করতে পারবে না ও মায়েরা যেমন বুলেট প্রুফ জ্যাকেট হয় ওয়াটার প্রুফ ঘড়ি হয়
তা বলছে আমার জটাটা হচ্ছে অভিশাপ প্রুফ, এখানে কোনো অভিশাপ আসতে পারবে না, তাহলে তোমার ওই একখণ্ড চাঁদকে নিয়ে এসে আমার জটার মধ্যে রেখে দাও। এই বলে চাঁদের 27 জন স্ত্রী সবাই মিলে ছুটে গিয়ে ওই একখণ্ড চাঁদকে নিয়ে এসে শিবের জটার মধ্যে রেখে দিল। এবার যে জটার মধ্যে রেখে দিয়েছে, আর তো চাঁদ ক্ষয় হচ্ছে না, বড় হচ্ছে না, অভিশাপ লাগছে না, রাত্রেবেলাতে আলোও দিতে পারছে না, চারিদিকে অন্ধকার হয়ে গেছে। তখন গুরু বৃহস্পতি তো যেখানে সেখানে হোঁচট খেয়ে পড়ে যাচ্ছে, মনে মনে চিন্তা করছে চাঁদ দুষ্ট ছিল বটে, কিন্তু রাত্রেবেলাতে আলো তো দিত, এখন তো যেখানে সেখানে হোঁচট খেয়ে যাচ্ছে। চাঁদ যদি বেঁচে থাকতো তাহলে বলে দিতাম, সোম তীর্থে গিয়ে যদি স্নান করা যায় তাহলে ক্ষয়রোগ দূরে যায়। সোম তীর্থটা কোথায় না গুজরাটের সোমনাথ মন্দির, যেখানে দ্বাদশ জ্যোতির্লিঙ্গের মধ্যে প্রথম জ্যোতির্লিঙ্গ প্রকাশিত হয়েছিল। সেই গুজরাটের সোমনাথ মন্দির, সেইখানে স্নান করলে পরে ক্ষয়রোগ দূরে চলে যায়। এবার এই কথাটা চাঁদের 27 জন স্ত্রী শুনে ফেলেছে। গুরু বৃহস্পতি তো আর জানেন না যে চাঁদকে ফ্রিজের মধ্যে রাখা আছে। এই বলে ওই শিবের জটা থেকে একখণ্ড চাঁদকে নিয়ে গিয়ে চাঁদের 27 জন স্ত্রী ওই সোমতীর্থে স্নান করালো। আর ওইখানে স্নান করে চাঁদ নিজের আভা ফিরে পেল, জ্যোতি ফিরে পেল। তাই ওই তীর্থটার নাম হয়ে গেল প্রভাস তীর্থ। প্রভাযুক্ত আশ প্রভাস। এইখানে যদি তুমি যজ্ঞ করতে পারো, তোমার যজ্ঞের যত ত্রুটি বিচ্যুতি ক্ষয় সবকিছু দূরে যাবে আপনা থেকেই, কারণ ওই তীর্থটারই এমন গুণ। বাহ! সমস্ত চিঠির মধ্যে প্রভাসের নাম লিখে দেওয়া হলো। আর সেই চিঠির ঝুলি নিয়ে নিমন্ত্রণ পত্র লইয়া নারদ চলিল। হরি কৈলাস ধামেতে আসি দর্শন দিল। কৈলাসে শিব ঠাকুরের কাছে এসেছে। মামা কি হলো কি রে? মামা তুমি কি সারা জীবন ধ্যানই করবে নাকি? আমার ধ্যান করাই কাজ। ধ্যান করাই কাজ? আর ওদিকে কি হচ্ছে তুমি খোঁজ খবর নেবে না একটু? কি হয়েছে? আমার তো সব অফিসার ফিট করা আছে। অফিসার? হ্যাঁ। কারা তোমার অফিসার? এই যে দেখছিস না, নন্দী বিরিঙ্গি ভূত প্রেত, এরা সব আমার অফিসার। নন্দী ভিঙ্গি ভূত তোমার অফিসার? হ্যাঁ। তা তোমার অফিসাররা তোমাকে খোঁজ খবর দিল না? কেউ খবর দেয় নাই, সব বসে বসে মাইনে খাচ্ছে। বসে বসে মাইনে খাচ্ছে? হরি বল। বলছে, শোনো মামা, হ্যাঁ। আমি তোমার জন্য চিঠি এনেছি। চিঠি? চিঠি? কিসের চিঠি? ওই যে আমাদের অবতার কৃষ্ণচন্দ্র হ্যাঁ দান ব্রত যজ্ঞ করবে, তাই নাকি? সেই যজ্ঞে সবার প্রথমে তোমার নামে চিঠি। আমার নামে চিঠি? হ্যাঁ, তোমার এই দলবল যত অফিসার সবাইকে নিয়ে যাবে, আবার পেট ভরে খাবে। পেট ভরে? হ্যাঁ, আবার যা চাইবে তাই পাবে গো। যা চাইবো তাই পাবো? হ্যাঁ। তবে তো আমাকে যেতেই হবে। হ্যাঁ, তাড়াতাড়ি চলো। পত্র হেরি ভোলানাথের আনন্দিত মন, ওই পত্র হেরি ভোলানাথের আনন্দিত মন, বম বম বলে ভোলা করো এ নর্তন উলুধ্বনি। আনন্দ ধরে না, আনন্দ আর ধরে না, নিমন্ত্রণ পত্র পেয়ে আনন্দ ধরে না। বম বম বলে ভোলা করই নর্তন। স্বর্গের সব দেবতাদের চিঠি দিয়েছে, পাতালে নাকুল দৈত্যকুল সবাইকে চিঠি দিয়েছে, মর্তধামের সবাইকে চিঠি দিয়ে যেই না বৃন্দাবনে এসে দাঁড়িয়েছেন নারদ মুনি, দেখে কিনা বৃন্দাবনের বিরহ আরো তীব্র হয়েছে। শ্রীরাম সখা পটেতে শ্যামের মূরতি করে ওই শ্রীরাম সখা পটে দিয়া স্বামীর মূরতি করে, পাকা পাকা ফল
সুদামের কাছে নারদ মুনি গিয়ে বলছে, শ্রীরাম সুদাম, নারদ মুনি বলতে পারো আমাদের ভাই কানাই কেমন আছে? আর তোমরা কেঁদো না, এই দেখো তোমাদের ভাই কানাইয়ের চিঠি এনেছি আমি। তোমাদের ভাই কানাই দানব্রত যজ্ঞ করবে, সেই যজ্ঞে তোমাদের নামে নিমন্ত্রণ। তোমরা বৃন্দাবন থেকে পাকা পাকা ফল নিয়ে যাবে, তোমাদের দেওয়া ফল খেয়ে তোমাদের ভাই কানাই যজ্ঞ করবে। নারদের কাছে চিঠি পেয়ে শ্রীরাম সুদামের আনন্দ আর ধরে না, মনের আনন্দে ছুটে গেল বনের মধ্যে পাকা পাকা ফল সংগ্রহ করতে। আর এক পা দুপা করে এগিয়ে গিয়ে দেখে ওই নন্দ পিতা জ্বেলেছে চিতা, প্রাণতে জীবর তরে। ওই নন্দ পিতা জ্বেলেছে চিতা, প্রাণতে জীবন তরে। মাতা নন্দ রানী করে না মনে ফিরে দাঁড়ে দাঁড়ে। মা যশোমতীর কাছে গিয়ে বলছে, মা মা কি আমার গোপাল এলি বুঝি? আমার গোপাল এসেছিস? মা আমি তোমার গোপাল নয়, আমি নারদ মুনি। তুমি কি চোখে দেখতে পাচ্ছ না মা? ও গোপাল, নারদ মুনি এসেছো? যেদিন থেকে আমার গোপালে আমায় ছেড়ে বিদায় নিয়েছে, আমার চোখের দৃষ্টিও যে আমায় ছেড়ে বিদায় নিয়েছে। মা গো, তোমার গোপালের লেখা চিঠি তুমি চোখে বুলিয়ে নাও মা, তুমি দেখতে পাবে। যে গোপালের লেখা চিঠি চোখে বুলিয়ে নিয়েছি, এই তো আমি দেখতে পাচ্ছি। আমার গোপাল দানব্রত যজ্ঞ করবে, সেই যজ্ঞে আমি তাকে গিয়ে আশীর্বাদ করব। আমি আশীর্বাদ না করলে গোপালের যজ্ঞ হবে না, আমাকে তো যেতেই হবে। জানো নারদ, আমার গোপাল আমার হাতের ক্ষীরসর নবনী খেতে বড় ভালোবাসে। মা যশোমতী ছুটে গেলেন নিজের হাতে ক্ষীরসর নবনী তৈরি করতে। আর এক পা দুপা করে নন্দ পিতার কাছে গিয়ে বলছে, এই যে নন্দ পিতা, আপনি যে চিতা সাজিয়েছেন ভেঙে ফেলুন, ভেঙে ফেলুন, আমাকে মরতে দাও নারদ, তুমি আমাকে মরতে দাও। এই জীবন আমি প্রাণ নিয়ে বেঁচে থেকে কি করব, আমাকে মরতে দাও। এই দেখুন আমি যে আপনার জন্য চিঠি এনেছি, আপনার গোপাল দানব্রত যজ্ঞ করবে, সেই যজ্ঞে আপনি তার হাতে ধরে শিখিয়ে দেবেন, আপনি নিজে পরিচালনা করবেন, আপনাকে ছাড়া তার যজ্ঞ হবে না, এই যে চিঠিতে লেখা আছে। নারদের কাছে চিঠি পেয়ে নন্দ পিতা বলছে, তাহলে তো আমাকে মরলে চলবে না, আমি ছাড়া আমার গোপালের যজ্ঞ হবে না, তাহলে তো আমায় মরলে চলবে না। এই চিতা আমি ভেঙে দিলাম, ভেঙে ফেললাম এই চিতা। ওরে তোরা কে কোথায় আছিস রে? মণিমুক্তার হার নিয়ে আয়, আমার গোপালকে আমি রাজা সাজাবো। সবার কাছে চিঠি দিয়ে যেই না রাধারানীর কুঞ্জের সামনে প্রবেশ করেছে, দেখে কিনা রাধারানীর বিরহ আরো তীব্র হয়েছে। পদ্ম পাতার পাপড়ির মধ্যে রাধারানীকে শুইয়ে রাখা হয়েছে, কিন্তু শরীরের এত উত্তাপ যে পদ্ম পাতার পাপড়িগুলোই সব শুকিয়ে কাঠ হয়ে গেছে। নারদ মুনি গিয়ে বলছে, রাধে আর তুমি কেঁদো না রাধে, এই দেখো আমি তোমার জন্য চিঠি এনেছি, তোমার প্রাণবধূ দান ব্রত যজ্ঞ করবে, সেই যজ্ঞে তুমি তার শক্তি হয়ে দাঁড়াবে, তোমাকে ছাড়া যে তোমার বধূর যজ্ঞ হবে না। নারদের কাছে চিঠি পেয়ে রাধারানীর মনে আরে আনন্দ ধরে না। ললিতা বিশাখাকে ডেকে বলছে, ওরে ললিতাই, ওরে বিশাখা, এতদিনে বুঝি বিধাতাই আমার দিকে মুখ তুলে চাইল সখী, এই দেখ আমার বধূ আমার জন্য চিঠি পাঠিয়েছে, তাহলে তো আমায় দাঁড়িয়ে থাকলে চলবে না, আমি যাব আমার বধূর যজ্ঞে যাব। দেনা তোর আমি একটু ভালো করে সাজিয়ে দে, আমি আমার প্রাণবধূর যজ্ঞে যাব। সুন্দর করে রাধারানীকে কাছে বসিয়ে ললিতা বিশাখা যখন সাজিয়ে দিচ্ছে, এতদিন পরে, এতগুলো বছর পরে নারদের কাছে চিঠি পেয়ে রাধারানীর মুখে একটু হাসি ফুটেছে মাগো, কিন্তু সেই রাধারানীর মুখের হাসি সহ্য হলো না একজনের। কে বলো তো মাগো? কুটিলা, ননদিনী কুটিলা। যেই দেখেছে রাধারানী সেজে গুজে তৈরি হয়েছে, তাড়াতাড়ি করে দাদা আয়ানের কাছে গিয়ে বলছে, দাদা সর্বনাশ হয়ে গেছে, দাদা সর্বনাশ। কি হয়েছে বোন? আরে বলিস না, ওই যে নন্দের বেটা কেলে ছোড়া, সে নাকি দানব্রত যজ্ঞ করবে। না না, যজ্ঞ করছে করুক, তাতে আমার কোনো মাথা ব্যথা নেই, কিন্তু জানিস দাদা, ওই যজ্ঞে বৌদির নামে নিমন্ত্রণ,
কত বড় সাহস! আর যজ্ঞে যাওয়ার জন্য আমাদের বৌদি একেবারে হাতের পাঁচ পা থেকে বসেছে। সবাই মিলে সেজে গুজে তৈরি হয়েছে, দাদা তাড়াতাড়ি চল, এই বৌদি আমাদের মান সম্মান সব ধুলোয় মিশিয়ে দেবে। কি বললি বোন? আমিও দেখবো আমি বেঁচে থাকতে কেমন করে রাধারানী ওই কেলে ছোড়ার যজ্ঞে যেতে পারে। এক্ষুনি আমি ওই মা কালীর খাড়া নিয়ে এসে রাধারানীকে ত্রিখণ্ডিত করে দেব। ছুটে গিয়ে ওই মা কালীর হাত থেকে খড়গকে হাতে তুলে নিয়ে আয়ান যাই এগিয়ে চলেছে রাধারানীর দিকে। আর ওই আয়ানের হাতে খড়গ দেখে রাধারানী ক্রোধান্বিত হয়ে উঠলেন, কি তুমি আমাকে যেতে দেবে না? তুমি আমাকে যেতে দেবে না? দেখো আমি কে, চেনো না চেনো না তুমি যে মোরে, তুমি যে মরে গেছিলাম আমি তোমার ঘরে, গেছিলাম আমি তোমার ঘরে, এত বলি হইল অপরূপ, রাধিকা ধরিল কালিকা রূপ, উলুধ্বনি কালী হয়ে দাঁড়ালো, আমাদের রাই বিনোদিনী কালী হয়ে দাঁড়ালো। সর্বঙ্গ ধীরে ধীরে কালো হয়ে যেতে শুরু করলো, চোখ দুটো রক্তবর্ণ হয়ে যেতে শুরু করলো। আর রাধারানীর এই কালী মূর্তি দেখে দেখি আয়ান পদতলে, দেখি আয়ান পদতলে, দেখি আয়ান পদতলে, লুটাই যায় কালী বলে, জয় কালী বলে, চিনতে পারি না, চিনতে পারি না, আমি চিনতে পারি না, চিনতে পারি না, ধরণী রূপে ও জননী চিনতে পারি না, বড়দের রূপে ও জননী চিনতে পারি না। মা 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 তুমি এতদিন আমার ঘরণী হয়ে আমার ঘরে ছিলে মা গো, আমি তোমায় চিনতে পারি নাই মা, আমি তোমায় চিনতে পারি নাই। রাধারানীর ওই কালী মূর্তি দেখে আয়ান চরণ তলে লুটিয়ে পড়ে রাধারানীর ওই কালী মূর্তিকে প্রণাম করছেন। আপনারা একটু হাত জোর করে বসুন, আমরা একটু এই রাধারানীর কালী মূর্তিকে স্মরণ করে নিই। ও ত্বং স্বাহা ত্বং স্বধা ত্বং হেব ষটকারস্বরাত্মিকা সুধাতমক্ষরে নিত্যে ত্রিধামাত্রমিকা স্থিতা अर्धमात्रा स्थिता नित्या यानुचार्य विशेषतः त्वमेव शातं सावित्री त्वं देवी जननी परा त्वयैव धार्यते सर्वं त्वयैतत्सृज्यते जगत् त्वयैतद्पाल्यते देवी तवक्षन्ते सर्वदा विशिष्ट सृष्टिरूपात्मन स्थितिरूपात् पालने तथा संहृतिरूपान्ते जगतो श्रीजगन्मये महाविद्या महामाया महामेधा महास्मृति महामोहाच भवतीर्महादेवी महाशूली प्रकृतित्वंश्च सर्वस्य गुणात्रय विभाविनी कालरात्रिर्महारात्रिर्मोहरात्रिश्च दारुणा त्वं हि त्वमेश्वरी त्वं हीर्त्वं बुद्धिर्बोधलक्षणा लज्जा पुष्टि तथा तुष्टि त्वं शान्ति शान्तिरेव च खड्गिनी शूलिनी घोरा गदिनी चक्रिणी तथा शङ्खिनी चापिनी वारा भूषूणी परिघायुधा सौम्या सौम्य कराशीष सौम्य भस्मति सुन्दरी परापरां परमा त्वमेव परमेश्वरी परापरां परमा त्वमेव परमेश्वरी सृष्टिस्थिति विनाशान शक्तिभूत सनातनी गुणाश्रये गुणमये नारायणी नमस्तुते या
তস্যৈ নমো নমঃ। সর্বমঙ্গল্যমঙ্গল্যে শিবে সর্বার্থসাধিকে স্মরণে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। ইয়া দেবী সর্বভূতেষু শক্তিরূপেণ সংস্থিতা। নমঃ তস্যৈ নমঃ তস্যৈ নমঃ তস্যৈ নমো তুমি এতদিন আমার ঘরণী হয়ে আমার ঘরে ছিলে মাগো, আমি তোমায় চিনতে পারি নাই মা, আমি তোমায় চিনতে পারি না। তুমি কৃষ্ণ দর্শনে যেতে চাও, তুমি কৃষ্ণ দর্শনে যাও মাগো, আর এই অধমের হয়ে দুটো কথা তুমি কৃষ্ণের কাছে জানিয়ে দিস। তাই আজকে রাধারানীর এই কালী মূর্তি দেখে ললিতা বিশাখার মাথায় হাত, সর্বনাশ রাধে, শুধু আয়ান কেন, আমরাও তো কোনোদিন তোর এই রূপ দেখি নাই। রাধারানী বলছে, যা সখী, এইবার আমার ননদিনীকে ডেকে নিয়ে আয়, তাড়াতাড়ি ডেকে নিয়ে এসে দেখা আমার স্বামীর অনুমতি নিয়ে আমি কৃষ্ণ দর্শনে যাব। আমি গরব গরব করে বলবো, আমি কৃষ্ণ কলঙ্কিনী, আমি কৃষ্ণ কলঙ্কিনী। ননদিনী বললো, নগরে নগরে ননদিনী বলো নগরে 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 ননদিনী বলো নাগরে নাগরে ননদিনী বলো নাগরে নাগরে ননদিনী বলো নাগরে। ডুবেছে কৃষ্ণ কলঙ্ক সাগরে, ননদিনী বলো নগরে নগরে বলো নাগরে নাগরে নাগরে। সখী আমাকে একটু ভালো করে সাজিয়ে দে সখী, সুন্দর করে বসন নিয়ে এসে যাই না রাধারানীকে দিতে যাবে। না না সখী, এই বেশভূষা এ নিয়ে আমি কি করবো, আমার লাগবে না। আমার কাজ কি বাসে, কাজ কি বাসে, হরি বল। কাজ কি পাশে, কাজ কি বাসে, একটা বাস মানে বেশভূষা, একটা বাস মানে বাসস্থান। তাহলে আমার বেশভূষা নিয়ে কি হবে আর বাসস্থান নিয়ে কি হবে? আমার কাজ কি বাসে আর কাজ কি বাসে, মন সপেছে গোবিন্দের পিত বাসে, সেই বাসে যা একবার মন বাসে, সেই বাসে যা একবার মন বাসে। বল বলে সে কি বাসে বাস করে, ননদিনী বলো নগরে নগরে ননদিনী বলো নাগরে নাগরে ননদিনী বলো নাগরে নগরে ননদিনী
নদিনী বলো না গো, নদিনী বলো না গো রে। সুন্দর করে সখীরা সাজিয়ে দিয়েছে রাধারানীকে। রাধারানী এবার গোবিন্দের জন্য কি নিয়ে যাবে? মা যশোমতী ক্ষীরসর নবনী নিয়েছে, সখাগণ পাকা পাকা ফল নিয়েছে, নন্দ পিতা মণিমুক্তার হার নিয়েছে। রাধারানী কি করলেন? সখী সনে বিনোদিনী যুক্তি করিয়া বিনা সুতোর মালা গাথে হরষিত হইয়া। হরষিত হইয়া। সমবেত ভক্তমণ্ডলীগণ, আগ্রাপাড়া বাজি কমিটির পক্ষ থেকে নয়না দিদির পালা কীর্তন গানে সন্তুষ্ট হয়ে 100 টাকা দিয়ে আশীর্বাদ চেয়ে নিলেন। জয় গৌর হরি বল। হরিবোল হরিবোল হরিবোল। হরি বল। তাই আজকে সবাই মিলে বিনা সুতোর মালা নিয়েছে রাধারানী আমার, আর সবাই মিলে চলেছে প্রভাস যজ্ঞের পথে। নিমন্ত্রণ পত্র পাইয়া ব্রজবাসীগণ প্রভাস যজ্ঞের পথে করল গমন। ভাণ্ড ভরিয়া নিল দধি দুগ্ধ ছানা, ফলে মূলি কত নিল না হয় গণনা। সবাই মিলে যেই না প্রভাস যজ্ঞে এসে দাঁড়িয়েছেন। প্রভাস যজ্ঞের 4টি দরজা, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ। একদিকের দরজা দিয়ে শ্রীরাম সুদামের কাছে পাকা পাকা ফল নিচ্ছেন কৃষ্ণচন্দ্র। আরেক দিকের দরজায় যখন মা যশোমতী প্রবেশ করতে গিয়েছে, দারোয়ান ধরেছে, কোথায় যাচ্ছ? কৃষ্ণ বলছে, দাদা দেখো দাদা, দারোয়ান আমার মাকে প্রবেশ করতে দিচ্ছে না দাদা, তুমি আমার সখাদের কাছে থাকো, আমি যাই মায়ের কাছে। ছুটতে ছুটতে গোপাল মা 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 বলে যখন এসেছে, গোপালকে বুকে জড়িয়ে ধরে মা যশোমতী কত চুম্বন করছেন। বাবা মাকে মনে পড়ে না, বাবা মাকে মনে পড়ে না। কোলের উপরে বসিয়ে নিজের হাতে তৈরি করা ক্ষীরসর নবনী যেই না গোপালের বদনে দিতে যাবে, ওদিকে দেবকী এসে বলছে, এই যে যশোদা, আমার ছেলে গোপালকে তুমি কোল থেকে নামিয়ে দাও। গোপালকে ছানা মাখন খাওয়াতে হলে আমি খাওয়াবো, আমি গোপালের মা। তখন মা যশোমতী বলছে, আমি গোপালকে নিজের স্তন পান করিয়ে বড় করে তুললাম, আজকে গোপাল তোমার ছেলে হয়ে গেল। শোনো, কাকের বাসায় কোকিলের বাচ্চা বড় হয়, তাই বলে কি কাক কখনো কোকিলের মা হয়ে যায়? হরিবোল হরিবোল। এই কেমন কথা গোপাল? গোপাল তুই বল বাবা, আমি তোর মা নয়, আমি তোর মা নয়। গোপাল পড়েছেন বিপদে। যশোদাও আমার মা, দেবকীও আমার মা। আমি যদি বলি যশোদা আমার মা, দেবকীর প্রাণে ব্যথা হবে। যদি বলি দেবকী আমার মা, যশোদার প্রাণে ব্যথা হবে। আমি কোন দিকে যাব? মাইতে মাইতে যখন ঝগড়া বেঁধেছে, তখন জগৎ জননী মা দুর্গা এসে দাঁড়ালেন। তোমাদের মায়ের দ্বন্দ্ব আমি এক্ষুনি ঘুচিয়ে দিচ্ছি। এই যে তোমরা দুজন দুদিকে দাঁড়াবে, গোপাল থাকবে মাঝখানে, গোপালের ওপরে 100টা বসন টাঙানো হবে। তোমরা নিজেদের স্তনধারা ওই বসনের মধ্যে দেবে। যার স্তনধারা 100টা বসন ভেদ করে গোপালের বদনে পড়বে, সেই হবে গোপালের মা। সতেক বসন টাঙা হইবে, সতেক বসন টাঙা হইবে, কার তনয় গোপাল জানা সে যাবে, কার তনয় গোপাল জানা সে যাবে, কারো তনয় মনে হয় কারো তো নয়, কারো তনয় মনে হয় কারো তনয়, কারো তনয় মনে হয় কারো তো নয়, কারো তো নয়, কারো তো নয়, যে ভজে কৃষ্ণ তারই তো হয়। তাই আজকে দেবকী অহংকার করে যখন নিজের স্তনধারা ওই বসনের মধ্যে দিল, মা গো 100টা বসন তো দূরের কথা, একটা বসন ভেদ করলো না। ওদিকে গোপাল রে বলে কাঁদতে কাঁদতে মা যশোমতী যখন তার স্তনধারা ওই বসনের মধ্যে দিলেন, 100টা বসন ভেদ করে ওই স্তনধারা গোপালের বদনে গিয়ে পড়ল। প্রমাণ হয়ে গেল যশোদাই গোপালের মা। তাহলে যশোদার স্তন পান করেছেন গোবিন্দ, দেবকীর স্তন পান করলেন না কেন? একটু শুনে রাখো মা। কারণ এই
দেবকী ছিল পূর্বজন্মে কৈকেয়ী, যেই কৈকেয়ী তোমরা তো সবাই জানো, রামের মা কৌশল্যা আর ভরতের মা হচ্ছে কৈকেয়ী। রামচন্দ্রকে বনবাসে পাঠানোর যখন সমস্ত ব্যবস্থা করে ফেললেন, বনবাসে যাবে রাম, কৌশল্যা এসে এক বাটি দুধ দিয়ে বলল, বাবা রাম বনবাসে যাচ্ছিস, জানি না আর কোনোদিন দেখতে পাবো কিনা বাবা, এক বাটি দুধ খেয়ে যা। আর ওদিকে কৈকেয়ী ছুটে এসে ওই রামের মুখের সামনে থেকে দুধের বাটিকে মাটিতে ছুঁড়ে ফেলে দিল। না, দুধ খেয়ে যাওয়া যাবে না, বনবাসে অনাহারে যেতে হবে, অনাহারে। 14 বছর বনবাস করে যখন ফিরে এলেন রামচন্দ্র, কৈকেয়ীর চরণে প্রণাম করে বলছে, মাগো মাগো তুমি আমাকে বনে পাঠিয়েছিলে, তাই আমি তোমার কাছে কৃতজ্ঞ। মা তুমি আমার প্রণাম গ্রহণ করো, কারণ তুমি আমাকে বনে পাঠিয়েছিলে বলে 14টা বছর বনে বনে ঘুরে আমি অভিজ্ঞতা সঞ্চয় করেছি। বনের বাঁদর আমার দাস হয়েছে, বনের কুহক চণ্ডাল আমার বন্ধু হয়েছে, এগুলো কোনোটাই হতো না যদি তুমি আমাকে বনে না পাঠাতে মাগো, তাই তুমি আমার প্রণাম গ্রহণ করো। কি বললি রাম? ওরে আমি তোকে শত্রুতা করে বনে পাঠালাম আর তুই আমাকে সম্মান জানালি বাবা। ওরে এর পরের জন্মে যেন তুই আমার পেটের ছেলে হয়ে জন্ম নিস। এই জন্মে তোর সঙ্গে শুধু শত্রুতা করে গেলাম, তোকে ভালোবাসতে পারলাম না বাবা। আমার পেটের ছেলে হয়ে জন্ম নিলে আমি তোকে ভালোবাসতে পারবো। তাই হবে মা, আগামী দাপর যুগে যখন আমি কৃষ্ণ অবতার হয়ে জন্ম নেব, তোমার গর্ভেই আমি জন্ম নেব, তুমি হবে দৈবকী। কিন্তু মনে রেখো মা, তোমার গর্ভে জন্ম নিলেও তোমার স্তন আমি পান করব না। কেন বাবা? মাগো মনে আছে যেদিন বনবাসে গেছিলাম, মা কৌশল্যা এক বাটি দুধ এনে আমার মুখের সামনে ধরেছিল, আর সেদিন তুমি মা হয়ে সন্তানের মুখের সামনে থেকে দুধের বাটিকে মাটিতে ছুঁড়ে ফেলে দিয়েছিলে। তাই তোমার গর্ভে জন্মে নিলেও তোমার স্তন আমি পান করব না। তাহলে যশোদার স্তন কেন পান করলেন? এই যশোদা অন্য কেউ নয়, যশোদা ছিলেন পূর্বজন্মে ধরা সতী। যেই ধরা মা সংসারে তার এত দারিদ্রতা, ওদিকে নারায়ণ এলেন অতিথি হয়ে পরীক্ষা করার জন্য। অতিথি সেবা দেবে কি দিয়ে? ঘরে তো চাল ডাল কিছু নয়। গ্রামে গ্রামে ভিক্ষা করতে গেল, কেউ ভিক্ষা দিচ্ছে না, নারায়ণ পরীক্ষা করছে। একজন মুদির দোকানির কাছে গেল ভিক্ষা চাইতে চাল ডাল। মুদির দোকানি বলল, কোনো কিছু বন্ধক না দিলে পরে ভিক্ষা দিতে পারবে না। বন্ধক দেবে কি ধরা মা? বন্ধক দেওয়ার মতো তো কিছু থাকতে হবে। তখন ওই মুদির দোকানির কাছে একটা যন্ত্র নিয়ে নিজের স্তনকে কর্তন করে সেই স্তনকে বন্ধক দিয়ে তার বিনিময়ে চাল ডাল নিয়ে গিয়ে অতিথি সেবা দিয়েছিলেন মা ধরা। নারায়ণ বলে উঠলো, মা গো তোমার মতো ভক্ত আমি দেখি নাই মা, আমার সেবা দেওয়ার জন্য তুমি তোমার স্তন কর্তন করেছো মা গো। তাই আমি তোমাকে বললাম, যখন আমি ওই দাপর যুগে কৃষ্ণ অবতার হয়ে জন্ম নেব, তুমি হবে যশোদা, আর সেদিন আমি তোমার স্তন পান করে তোমার এই স্তনের যন্ত্রণা আমি দূর করে দেব। নিতাই গৌর হরি বল। সেই ধরা মা জন্মগ্রহণ করেছে যশোদা হয়ে, তাই গোবিন্দ যশোদার স্তন পান করলেন মাগো, দৈবকী স্তন পান করেননি। প্রমাণ হয়ে গেল যশোদাই গোপালের মা। আর ওদিকে গোপাল মানে ভগবান শ্রীকৃষ্ণ যজ্ঞে বসেছেন, আর রাধারানী সখীদের সঙ্গে নিয়ে ধীরে ধীরে প্রবেশ করছেন। ওম অগ্নে বিরিহিতে মন্ত্রস্য মধুচন্দর ঋষি গায়ত্রী ছন্দ প্রাতঃস্মর বিনিয়োগাৎ। ওম স্বস্তি ন ইন্দ্র বিদ্যস্তবাঃ, স্বস্তি ন পুখে বিশ্ববেদাঃ, স্বস্তি ন বৃহস্পতির্দধাতু। শান্তি ওম শান্তি ওম শান্তি। যজ্ঞ হয়ে গেছে। ওদিকে রাধারানী যখন ধীরে ধীরে প্রবেশ করলেন সখীদের সঙ্গে নিয়ে, আর গোবিন্দকে দেখে রাধারানী ঘোমটার আড়ালে মুখ ফিরিয়ে নিলেন। ওরে সখী, ওকে আমার চোখের সামনে থেকে চলে যেতে বল, সখী ওকে আমার চোখের সামনে থেকে চলে যেতে বল। ললিতা বিশাখা বলছে, রাধে যাকে দেখার জন্য এতগুলো বছর অপেক্ষা করলি, সে কৃষ্ণ যখন সামনে দাঁড়িয়ে বলছিস দেখবি না? রাধারানী বলছে, ললিতা রে, বিশাখা রে, আমি যাকে ভালোবেসেছি সে যে রাখাল কৃষ্ণ, আর আমার সামনে দাঁড়িয়ে আছে রাজা কৃষ্ণ। আমি রাখাল কৃষ্ণকে ভালোবেসেছি রে, আমি রাজা কৃষ্ণকে দর্শন করব না? কৃষ্ণচন্দ্র মনে মনে ভাবলেন, এই দান ব্রত যজ্ঞে যে যা চায় তাকে তাই দিতে হয়।
রাধারানী আর কিছুই চাই না, শুধু দর্শন করতে চায়। আমি যদি তাকে দর্শনটুকু দিতে না পারি তবে যে আমার যজ্ঞ বিফল হবে। তাই আজকে মা যোগমায়াকে স্মরণ করে বললেন, মা গো, বৃন্দাবনের সমস্ত লীলায় তুমি আমার সহায় হয়েছ মা, আজও তুমি আমার সহায় হও। আমাকে তুমি রাখাল রাজা সাজিয়ে দাও, আমি আমার রাধারানীকে দর্শন দেব। তাই যোগমায়াকে যখন স্মরণ করলেন, যোগমায়া ভগবান শ্রীকৃষ্ণকে রাখাল রাজা বেশে সাজিয়ে দিলেন। আর সেই রাখাল রাজা বেশ ধরে প্রাণ গোবিন্দ নিজেই না বাঁশি নিয়ে রাধারানীর সামনে দাঁড়িয়েছে। যেই না রাখাল রাজা হয়ে দাঁড়িয়েছে, রাধারানী বলছে, এই তো আমার প্রাণবধূ, আর দূরে দাঁড়িয়ে আছো কেন বধূ? এসো আমার হৃদয়ে এসো। যোগে মায়া শরী হরি রচি বৃন্দাবনপুরে, যোগে মায়া শরী হরি রচি বৃন্দাবনপুরে, যোগে মায়া শরী হরি রচি বৃন্দাবনপুরে, রাধারি দর্শন দিল, শ্রীরাধারি দর্শন দিল, জিজা চাইল তাই দিল, সবার আশা মিটাইল, প্রভাসযোগ্য সম্পূর্ণ হইল। রাধারানী কৃষ্ণের ওই রাখাল রাজা বেশ দেখে বলছে, বধূ, এই তো আমার প্রাণবধূ, আর দূরে দাঁড়িয়ে কেন? এসো আমার হৃদয়ে এসো বধূ, এসো আমার হৃদয়ে এসো। সখীরা সকলে মিলে রাধারানীকে নিয়ে গিয়ে কৃষ্ণের বামে দাঁড় করালেন। একদিকে প্রভাস যজ্ঞ করলেন গোবিন্দ, আর একদিকে রাধারানীকে সঙ্গে নিয়ে বৃন্দাবন রচনা করে লীলা করছেন। আর নারদ মুনি প্রাণ ভরে দর্শন করছে। এই জন্যই তো আমি রাধারানীর সঙ্গে কৃষ্ণের মিলন করানোর জন্য এই যজ্ঞের ব্যবস্থা করেছি। নারদ মুনি প্রাণ ভরে দর্শন করলো সেই রাধা কৃষ্ণের যুগল। সখীরাও আনন্দে গুণগান করছে। আহা মিলিল শ্যামের বামে নবীনা কিশোরী, কিবা রূপার কিবা শোভায়া মরি মরে, গাছের ডালে নৃত্য করে ময়ূর আর ময়ূরে, আনন্দিতে গান গায় সুখী আর সারে, যোগে মিলন হলো কিশোর আর কিশোরে। এবারে প্রেমানন্দে ভক্তি ভরে বলুন হরি হরি, নিতাই গৌর হরি বল, হরি জয় রাধে রাধা গোবিন্দ বল জয়।